তোমার নাম কি? আশরাফুল আলম। তোমার নাম? আমার নাম জুনাইদ। জুনায়েদ সাকি, বর্তমান যে এমপি। হ্যাঁ। আর তোমার নাম আশরাফুল আলম, ক্রিকেট খেলোয়াড়। তোমরা এখন কি কেসি দিয়ে কি করবা? কারণ বুঝতে কিনা পাতা কাটবা না ঘাস কাটবা? ঘাস ঘাস। কোন ক্লাসে পড়ো তুমি? আমি এইটে। জুনায়েদ আশরাফুল আলম। নিউটেন। নিউটেন। নিউটেন কেন বলে নিউটেন? নিউটেন তুমি বানান করো দেখি, যাও। নিউটেন বলো, আমার দিকে তাকাও। নিউটেন। নিউটেন। তুমি টেনটা তোমার গাণিতিক অক্ষরেও বলতে পারো অথবা বানানো বলতে পারো, আর নিউটে তুমি বানান করে বলবা। নিউটেনে পড়ো তুমি, এটা বলতে হবে। কোন স্কুল পড়ো? মহিষামুড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়, নিউটেনে পড়ো। তাহলে নিউটেন বানানটা বলো। বলো, একটু চিন্তা করে বলো, সময় না, তার সমস্যা নাই। তুমি কোন ক্লাসে পড়ো? তাহলে তুমি যদি এইটে পড়ো, তাহলে তুমি নিউটন বানানটা বলো দেখি। তুমি কি ওই মহিষামুড়া বসন্ত কুমারী স্কুলেই? তাহলে তুমি এই তো আরো কঠিন বানান, তাহলে তুমি নিউটনেই বলো। তো তুমি বলতে পারলে সমস্যা কি? ক্লাস 8-এর লোক কি 10 বানান বলতে পারবে না? আচ্ছা, দুইজনকার যে কোনো একজন বলো তোমরা। তাহলে 10-এ যে আসো তুমি 8 বানান বলো, আর 8-এ যে আসো তুমি বলো 10 বানান বলো। এই যদি কেউ হয় মহিষামুড়া বসন্ত কুমারী স্কুলের নিউটেনের স্টুডেন্ট, নিউটেন একটা সহজ ভাষা, এটা যদি বলতে সমস্যা হয় তাহলে এই স্কুলের ভবিষ্যৎ কি? বল দেখি জুনায়েদ সাকি, তুই বল এই স্কুলের ভবিষ্যৎ কি? আমার দিকে তাকা, বল স্কুলের ভবিষ্যৎ কি? হ্যাঁ, এই হচ্ছে বসন্ত কুমারী স্কুলের লেখাপড়ার অবস্থা। যাই, ভালোভাবে লেখাপড়া করো, হ্যাঁ, যাতে পাশ করা যায় এক্সচেঞ্জে। ধন্যবাদ সবাইকে। সেই স্টুডেন্ট দুটাকে ধরলাম, যে অবস্থা, আল্লাহ মাফ করুক। সবাই সচেতন হয়ে যান, তাদের জন্য দোয়া করেন। আল্লাহ যেন তাদেরকে মেধা শক্তি বৃদ্ধি করে দেয়, লেখাপড়া ভালো করে। হ্যাঁ, তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।